গাইস দেখতেই পাচ্ছেন আমার পাখিটা মারা গিয়েছে। আমি জানি না কি জন্য মারা গিয়েছে, হতে পারে এটা অসুখ বিসুখের জন্য, আবার ভাইরাসের জন্য হতে পারে, আবার ঠান্ডার জন্য হতে পারে। তো গাইস বলে রাখি যাদের বাসায় 10টা-20টা পাখি আছে তারা একটু সুরক্ষিত থাকবে, সাবধানে থাকবেন, কারণ তাদের জন্য এটা মোটেও ভালো না, ভাইরাসও হতে পারে। তার জন্য পাখিদের সাথে মিশতে গেলে সবসময় গ্লাভস পরে মিশবেন। আর যদি খাওয়ার ভিডিওটা দেখাতাম তাহলে আপনারা বুঝতেন। দেখেন লাস্ট আমি দেখাবো না, তাই দেখানো যাবে না, আমি জাস্ট পেছনের সাইডটা দেখাচ্ছি। তো গাইস দেখতেই পাচ্ছেন মরে গেছে, আমি সামনের সাইডটা দেখাবো না। সেন্টিমিটার লাগবে না, ওভাবেই ধরে রাখো, ভালো করে মুড়ালে হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন গাইস, দেখেন ছেলে একটা মারা গেছে, আরেকটা আজকে বললো। খুবই কষ্ট লাগছে, এত বছর ধরে কষ্ট করে এগুলোকে বাঁচালাম এই দিনটা দেখার জন্য না। দেখেন পুরো একা খাঁচা, আর ও আল্লাহর কাছে চলে গেছে। গাইস আমার খুব খারাপ লাগতেছে, কারণ আমার পোষা পাখিগুলা। তো গাইস ওকে লাশ দেখানো হচ্ছে, ওকে লাশ দেখাচ্ছে, এখন লাশটা বের করে নেবে। লাশটা কয়েক মিনিট রাখ, দাঁড়া, লাশটা নিয়ে হবে। কয়েক মিনিটের জন্য ওকে দেখানো হলো, আর লাশটা ফেলাই দেওয়া হবে, মানে কবরে দেওয়া হবে আর কি। তো এই যে আমাদের পাখি কেন মরছে সেটা আমরা জানি না, দেখেন। তো দোয়া করবেন এদের দুইজনের জন্য, আর আমরা যাতে 2টা পাখি কিনতে পারি, ছেলে পাখি, এর জন্যও দোয়া করবেন। তো আল্লাহ হাফেজ, কয়দিন পর দেখা হবে, মানে কালকে, আমি জানি না কবে দেখা হবে। তো গাইস পাখিগুলো মরে গেল কেন আমি জানি না, কারণটা কি, সবাই দোয়া করবেন যাতে আমি আরো 2টা ছেলে পাখি কিনতে পারি, আর ওই মেয়ে 2টো যাতে বেঁচে থাকে। খুব কষ্ট লাগছে আমার, খুব।